এখন পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য বিএলওরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এসআইআর এর এই ফর্মটি তোমাদেরকে দিয়ে আসছে। তো এই ফর্মটি একদম সঠিক উপায়ে তোমরা কিভাবে ফিল আপ করবে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নিজের নাম নেই, বাবা মা কিংবা ঠাকুরবা ঠাকুমা কারো নাম আছে, তারাই বা কিভাবে ফিল আপ করবে, যারা অবিবাহিত মহিলা রয়েছে তারা কিভাবে ফিল আপ করবে, যাদের বিয়ে হয়ে গেছে কিংবা যারা বিধবা মহিলা রয়েছে তারাই বা কিভাবে ফিল আপ করবে, পুরো স্টেপ বাই স্টেপ আমার এই ফর্মটি ফিল আপ করে করে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও। তো চলো আসো দেখা যাক ফর্মে যে কী কী রয়েছে। তো দেখো এই হচ্ছে ফর্ম, এই ফর্মটা তোমরা প্রত্যেকে ইতিমধ্যে পেয়ে গেছো, অনেকে এখনো পাওনি, সামনে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। তো ফর্মে প্রথমেই তোমরা এই উপরে পেয়ে যাবে তোমাদের বিএলওর নাম। এই ফর্মটি ফিল আপ করার সময় কোনো রকম প্রবলেম হলে এই বিএলওকে কিন্তু তোমরা ফোন করে নিতে পারবে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি কিন্তু এটাকে কেটে দিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের নাম তুমি পেয়ে যাবে, তোমার নাম এখানে পেয়ে যাবে, তোমার ইপিক কার্ড নাম্বার দেওয়া থাকবে, তোমার পুরো ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে, তার পাশে এখানে তোমার পুরনো যে ভোটার লিস্ট রয়েছে, এখন রিসেন্ট যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তোমার যা ছবি আছে সেই ছবিটি কিন্তু এখানে দেওয়া থাকবে। এবার আমাদের কাজ শুরু হচ্ছে এইখান থেকে, দেখো। ঠিক আছে, এখানে দেখো একটি ছবি লাগাতে বলেছে। ঠিক আছে, এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু আমাদেরকে লাগাতে হবে। তো 1 কপি করে ছবি, 2 কপি করে ছবি লাগবে, কেন একটু পরে বলছি তোমাদেরকে। 1 কপি ছবি তোমরা কিন্তু এখানে লাগিয়ে দেবে। ঠিক আছে, তারপরে ফর্মে চলে এসো। ফর্মে প্রথমে কি দিয়েছে দেখি। ফর্মে দেখো প্রথমে দিয়েছে জন্ম তারিখ লিখতে বলেছে। তাহলে এই জন্ম তারিখের ঘরে প্রথমে দেখো তারিখ মাস বছর এইভাবে লিখতে হবে। আমি সেইভাবেই দেখো লিখে নিয়েছি। আমার 3 তারিখে 10 মাস 2000 সালে আমার জন্ম, সেটা আমি এখানে লিখে নিয়েছি। তোমার যা জন্ম তারিখ সেটা তুমি এখানে লিখে নেবে। ঠিক আছে, এরপরে ফর্মে চেয়েছে আমাদের আধার কার্ড নম্বর। তাহলে আমাদের নিজের নিজের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি আমরা এখানে লিখে দেবো, যেমনটা আমি লিখেছি দেখো। এরপরে আমাদের চেয়েছে মোবাইল নাম্বার। তাহলে আমাদের যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এই ঘরে দিয়ে দেবো, আমরা বসিয়ে দেবো যেভাবে আমি লিখেছি। এরপরে দেখো এখানে পিতা বা অভিভাবকের নাম চেয়েছে। প্রত্যেককে, ছেলে হও মেয়ে হও বিধবা হও তুমি যাই হও না কেন, নিজের নিজের বাবার নামটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, আমি যেমন দিয়েছি দেখো আমার বাবার নাম, সেরকম কিন্তু তোমরা প্রত্যেকে, ছেলে হও মেয়ে হও যেই হও, ঠিক আছে, বিবাহিত হও অবিবাহিত হও, প্রত্যেকের বাবার নামটি এই ঘরে লিখে দেবে। এরপরে চেয়েছে দেখো পিতা বা অভিভাবকের ইপিক কার্ড নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর। তো তোমার যে বাবার নামটি এখানে বসালে তার ভোটার কার্ড যে নাম্বার রয়েছে সেটি এখানে বসিয়ে দেবে। অনেকে হতে পারে অনেক বয়স্ক মহিলা রয়েছে, যারা বিধবাও রয়েছে, তাদের বাবার কার্ডের ভোটার কার্ড নাম্বার হয়তো মনে নেই, তোমাদের যদি না থাকে না দিলেও হবে। দেখো এখানে বলা হয়েছে যদি থাকে তাহলে এখানে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু যাদের রয়েছে তোমরা প্রত্যেকে দিয়ে দেবে। এরপরে আমাদের ফর্মে চেয়েছে মায়ের নাম। তাহলে মায়ের নাম, তোমার মায়ের নাম যা সেটা তুমি এখানে লিখে দেবে, আমি যেমন লিখেছি। তারপরে চেয়েছে মায়ের এপিক কার্ড নাম্বার। তাহলে আমার মায়ের যা ভোটার কার্ড নাম্বার আমি লিখে দিয়েছি, তোমাদের নিজের নিজের মায়ের ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবে। অনেকের নাও থাকতে পারে, যারা বয়স্ক রয়েছে, দেখো বলা হয়েছে যদি থাকে তাহলে লিখবে, যদি না থাকে লেখার দরকার নেই। এরপরে এই ঘরটা একটু বোঝো প্রত্যেককে। এখানে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম লিখো। স্বামী বা স্ত্রীর নামটি এখানে লিখতে হবে। এই ঘরটি কাদের জন্য? যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য। ঠিক আছে, যাদের এখনো বিয়ে হয়নি তারা কিন্তু এই দুটি ঘর ফিল আপ করবে না এইদিকে। ঠিক আছে, কিছু লেখার দরকার নেই। এবং যাদের বিয়ে হয়ে গেছে, ছেলে হও মেয়ে হও যাই হও না কেন, তোমার যদি বিয়ে হয়ে গেছে তাহলে তোমাকে এই ঘরটি ফিল আপ করতে হবে। আমার যেহেতু বিয়ে হয়ে গেছে তাহলে আমি এখানে আমার যে স্ত্রীর নাম রয়েছে সেটি এখানে লিখে দেবো, যেমন লিখে দিয়েছি দেখো আমার স্ত্রীর নাম, ওয়াইফের নামটি এখানে লিখে দিয়েছি। আমি ছেলে সেই জন্য আমার ওয়াইফের নাম লিখেছি। তুমি যদি পুরো মহিলা হয়ে থাকো, মেয়ে হয়ে থাকো এবং বিয়ে হয়ে গেছে এমন যদি হয়, তাহলে তোমার যে স্বামীর নাম আছে সেই স্বামীর নামটা তুমি এখানে লিখে দেবে। ঠিক আছে, ছেলেরা ওয়াইফের নাম লিখবে, বইয়ের নাম, মেয়েরা নিজের স্বামীর নাম এখানে লিখবে। এবং এখানে যে নামটি লিখলে তোমরা, স্বামী বা স্ত্রী যার নাম লিখলে তার ভোটার কার্ড নাম্বারটি পরের ঘরে চেয়েছে। দেখো স্বামী বা স্ত্রীর ইপিক কার্ড নাম্বার, এতটা প্রত্যেকের একই। এবার দেখো ফর্মে 2টো অপশন রয়েছে। দেখো এইদিকে একটা অপশন রয়েছে আর এইদিকে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই 2টো অপশনই কিন্তু একজনকে ফিল আপ করতে হবে না। ঠিক আছে, কাদেরকে কোনটা ফিল আপ করতে হবে একটু ভালো করে বুঝে নাও। মনে করো তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে তুমি এই যে ঘর রয়েছে এই ঘরটা ফিল আপ করবে, তোমার নিচের নাম যদি থাকে। ঠিক আছে, এই ঘর ফিল আপের জন্য কিন্তু 2002 সালের ভোটার লিস্ট লাগবে। যেমন দেখতে পাচ্ছ আমার কাছে ভোটার লিস্ট রয়েছে ইতিমধ্যে। তো তোমাদেরকে ভালো করে ভোটার লিস্ট দেখিয়েও আমি বোঝাচ্ছি। দেখো তার আগে এই ঘর দুটো বুঝে নাও। তো এখানে 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম যদি থাকে, এখানে যার ফর্মটা তুমি ফিল আপ করছো অ্যাপ্লিকেন্টের নেম, তার নামটা যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবে তোমরা। ঠিক আছে, আর নিজের নাম যদি না থাকে,
হতেই পারে যে তখন বয়স হয়নি, তোমার ভোটার কার্ড হয়নি, সেই জন্য 2002 সালে ভোটার লিস্টে তোমার নাম নেই। তাহলে এই ফর্মটা ফিল আপ করবে কার নাম দিয়ে? তোমার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা ঠাকুমার নাম কিংবা ঠাকুবাবার নাম, যার নাম এই 2002 সালের ভোটার লিস্টে তুমি দেখতে পাবে অর্থাৎ থাকবে, তার নামটা দিয়ে আমাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এই ঘরটা প্রয়োজন, ঠিক আছে, এই ঘরটা প্রয়োজন। যেমন আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম কিন্তু নেই, আমার বাবার নাম আছে, ঠিক আছে। দেখো এখানে আমার বাবার নাম আছে, তাহলে আমি এই বাবার নাম দিয়ে এই ফর্মটিকে ফিল আপ করবো। তাহলে আমার নাম যেহেতু নেই 2002 সালের ভোটার লিস্টে, তাহলে আমি এই ঘরটা ফিল আপ করবো না, আমি এই দিকের ঘরটা ফিল আপ করবো, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে চলো প্রথমে এটা দেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, নিজের নাম আছে, তারা কিভাবে এই দিকটা ফিল আপ করবে। তো দেখো আমার নাম নেই, তাহলে আমি আমার বাবার নাম দিয়ে, আমার বাবার যে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, সেটা দিয়ে আমি এই ফর্মটা ফিল আপ করবো। তাহলে আমার বাবার নামটি আমি এখানে লিখে দেবো। অনেকের হতে পারে মায়ের নাম আছে, কিংবা হতে পারে 2002 সালের ভোটার লিস্টে ঠাকুবার কিংবা ঠাকুমার নাম আছে, সেই নামটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। ভোটার লিস্টে আগে দেখে নেবে কোথায় আছে। যেমন দেখো আমার বাবার নামটা এখানে রয়েছে, আমি মার্ক করে রেখেছি, দেখো এটা আমার বাবার নাম, এটা 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে নামটা আছে, সেই জন্য এই আমার বাবার নামটাকে আমি এখানে প্রথমে নামের জায়গায় লিখে নেব, ঠিক আছে। লিখে নিয়েছি। বাবার ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখবো আমরা। তোমরা ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে সোজাসুজি চলে যাবে, এখানে যে ভোটার কার্ড নাম্বারটি তোমরা দেখতে পাবে সেটিকেই লিখতে হবে। হতে পারে ভুল হতে পারে, ঠিক আছে, অনেকের হতে পারে বাবার নামের স্পেলিং ভুল আছে কিংবা কোনো কিছু ভুল আছে, ভুলটাকেই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ঠিকঠাকে লেখার দরকার নেই, 2002 সালে যা আছে সেটাকেই এখানে লিখতে হবে। তাহলে আমার বাবার নাম এখানে লিখে নিলাম। ভোটার লিস্ট দেখে আমরা এখান থেকে যে ভোটার কার্ডের নাম্বার সেটিকে আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে এখন দেখো এখানে চেয়েছে আত্মীয়র নাম, আত্মীয়র নাম চেয়েছে, এই জায়গাটায় তোমরা কি করবে? তো আত্মীয়র নাম হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে আমি আমার বাবার নাম দিয়ে করছি, তাহলে আমার বাবার আত্মীয় কে ছিল এখানে পাশেই তোমরা পেয়ে যাবে, দেখো সম্পর্কিত ব্যক্তির নাম পাশেই পেয়ে যাচ্ছ। এখানে দেখো বিশ্বনাথ কোনাই আমার ঠাকুর বাবার নাম এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই আত্মীয় নামটা আমরা কিন্তু এইখানে লিখে দেব, ঠিক আছে। তাহলে আমরা এখানে আত্মীয় নামটা লিখে দিলাম। আমার বাবার যে আত্মীয় ছিল ঠাকুর বাবা, অনেকের মায়ের নাম থাকতে পারে, ঠিক আছে, স্বামীর নাম থাকতে পারে, যা থাকবে 2002 এর ভোটার লিস্টে সেটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এবার সব থেকে বেশি প্রবলেম হচ্ছে এই ঘরটাতে প্রত্যেককে সম্পর্ক, এই সম্পর্ক কি লিখবে, ঠিক আছে। তো সম্পর্কটা কি লিখবে? দেখো আমি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, আমার নাম এখানে রয়েছে ফর্মে, আমি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, আমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেই জন্য আমি আমার বাবার নামটাকে দিয়ে ফর্মটা ফিল আপ করছি। তাহলে এই ঘরে যে নামটা আমরা লিখছি তার সঙ্গে আমার কি সম্পর্ক সেটাই এইখানে লিখতে হবে, বুঝতে পারলে? বুঝাতে পারলাম? এখানে প্রথমে যে নামটা দিচ্ছ তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটাই কিন্তু এখানে লিখতে হবে। আমি যেহেতু আমার বাবার নাম দিয়ে করছি, তাহলে পিতা পুত্র সম্পর্ক আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। অনেকে মায়ের নাম দিয়ে করতে পারো, তারা এখানে লিখে দেবে মাতা, এরকম কিছু, ঠিক আছে। এরকমভাবে কিন্তু করতে হবে, হলো। তারপর দেখো জেলার নাম লিখে দিয়েছি, রাজ্যের নাম চেয়েছে লিখে দিয়েছি। এবার দেখো বিধানসভা ক্ষেত্রের নাম এখানে চেয়েছে, বিধানসভা ক্ষেত্রের নাম এটা কোথায় পাবে? 2002 সালের ভোটার লিস্টে চলে যাও, এখানে সবকার উপর দিকে দেখো, এখানে দেখতে পাচ্ছ 66 খড়গ্রাম লেখা রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তাহলে এই খড়গ্রামটাই হচ্ছে আমার বিধানসভা ক্ষেত্রের নাম। তোমাদের 2002 সালে ভোটার লিস্টে উপরে যে নামটা লেখা থাকবে সেটা তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। আমি যেমন দেখো খড়গ্রাম লিখে দিয়েছি এখানে, হলো খড়গ্রাম লিখলাম। এবার দেখো এখানে চেয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, তাহলে এই নাম্বারটা কোথায় পাবো আমরা? ওখানেই রয়েছে ওই ভোটার লিস্টে, একটু নিচের দিকে দেখো, এইখানেই রয়েছে, দেখো খড়গ্রামের আগে যে নাম্বারটা রয়েছে এখানে 66, এটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার 66। তোমার যা থাকবে তুমি সেটা এখানে লিখে দেবে, আমি যেমন 66 লিখে দিয়েছি। এরপরে অংশ নম্বর, তুমি যে ভোটার লিস্টটা দেখছো সেই ভোটার লিস্টের উপরে এখানে অংশ নম্বর লেখা আছে, দেখো এই নাম্বারটা তুমি এখানে লিখে দাও, হলো। এবার হচ্ছে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা তুমি যার নাম দিয়ে ফিল আপ করছো, এটা আমি যেমন আমার বাবার নাম দিয়ে ফিল আপ করছি, সেই নামটা 2002 সালের ভোটার লিস্টে কত নম্বরে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে 52 নম্বরে রয়েছে আমার বাবার নামটা, এই সংখ্যাটাকে কিন্তু আমাকে এইখানে লিখতে হবে, ঠিক আছে, হলো, বুঝাতে পারলাম? তাহলে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, বাবা মা ঠাকুমা বা ঠাকুমার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করবে, তোমরা এইভাবে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। এখন বলি অনেক মহিলা রয়েছে, ঠিক আছে, যে সকল মহিলারা রয়েছে যাদের রিসেন্টলি বিয়ে হয়েছে কিংবা অনেক আগে বিয়ে হয়েছে, হয়তো স্বামী বেঁচে আছে বা মারা গেছে, যাই হোক ওটা দেখে লাভ নেই। তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে, তোমাদের 2002 সালের ভোটার লিস্টে যদি নিজের নাম না থাকে, তাহলে এই ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু তোমার বাবার বাড়ির, তোমার বাবা, নিজের বাবা বা নিজের মা
বা নিজের ঠাকুরবাবা বা ঠাকুমার দিয়েই কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, নিজের স্বামীর বাড়ির কারো দিয়ে কিন্তু ফিল আপ হবে না, ঠিক আছে। নিজের বাবার বাড়ির ভোটার লিস্ট দেখেই কিন্তু এটা ফিল আপ করতে হবে, নিজের বাবার দিয়ে, ঠিক আছে। হতে পারে বিধবা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, কিংবা রিসেন্টলি যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রেও, কিংবা যে সকল মেয়েদের এখনও বিয়ে হয়নি তাদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে নিজের বাবার দিয়েই করবে এখানে, ঠিক আছে। হলো, এবার এই দিকটা একটু বুঝে নাও। 2002 সালের ভোটার লিস্টে মনে করো তোমার নাম আছে, আমি ধরছি আমার নামটা 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে, তাহলে আমি আর এই দিকটা ফিল আপ করবো না, আমি তখন এই দিকটা ফিল আপ করবো। তখন কি করব, নির্বাচকের নাম, তখন আমি এখানে আমার নামটাকেই লিখে দেবো, ঠিক আছে। ইপিক কার্ড নাম্বার, আমার ভোটার কার্ড নাম্বার 2002 সালের ভোটার কার্ডের যা লিস্টে যা দেখাবে সেটা এখানে লিখে দেবো। আত্মীয়ের নাম, আত্মীয় নামে কী করবো, 2002 সালে ভোটার লিস্টটা খুলবো, এখানে সাপোজ আমি ধরছি এইটা হচ্ছে আমার নাম, তাহলে আমার নাম লিখলাম, আমার ভোটার কার্ড নাম্বার এখানে দেখো দেওয়া নেই, তাহলে যাদের ভোটার কার্ড নাম্বার এখানে ভোটার লিস্টে দেওয়া থাকবে না তাদের কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বারটা লেখার দরকার নেই, ঠিক আছে, এবং যাদের দেওয়া থাকবে তারা এখানে লিখে দেবে। হলো, এবার এই যে আত্মীয়র নাম বলছে, এই আত্মীয়র নামটা দেখো, এর আত্মীয়কে এখানে দেখো, এখানে স্বামী দেওয়া রয়েছে, এখানে এ হচ্ছে আত্মীয়, তাহলে এই নামটাকে আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে, এখানে লিখে দেবো, ঠিক থাকুক ভুল থাকুক যাই বা থাকুক 2002 সালে ভোটার লিস্টে যা আছে সেটা এখানে লিখবো আমরা। হলো, এবার সম্পর্ক, এই সম্পর্কটা আমরা কি লিখব, এই সম্পর্কটা আমরা লিখব, এখানে তো আমি আমার নিজের নাম লিখলাম, এবার হচ্ছে আত্মীয়ের যে নাম লিখছি সেই আত্মীয়ের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানেও দেওয়া আছে ভোটার লিস্টে, দেখো এখানে যেমন স্বামী দেওয়া আছে, এই স্বামীটাই লিখে দিতে পারো, অনেকের বাবা হতে পারে মা হতে পারে, সেটা 2002 সালে যা আছে সেটা দেখে দেখে এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর জেলার নাম লিখে দেবে, রাজ্যের নাম লিখে দেবে, বিধানসভা ক্ষেত্রের নাম যেমনটা তোমাদেরকে প্রথমে দেখালাম, এইটা খড়গ্রাম ভোটার লিস্টের উপরে আছে সেটা লিখবো, এগুলো তো দেখালাম যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোথায় আছে, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এখানে যেমনটা লিখেছি সেরকম করে এটা লিখে দিতে হবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আরেকবার মনে করে দিচ্ছি, 2002 সালে ভোটার লিস্টে যাদের নিজের নাম রয়েছে তারা এই ঘরটা ফিল আপ করবে, এদিকটা করবে না। যাদের নিজের নাম নেই, নিজের বাবার কিংবা মায়ের কিংবা ঠাকুর বাবার কিংবা ঠাকুরমার কারো একজনের নাম রয়েছে, তাদের জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে সেই নামটা দিয়ে, তুমি যার এসআইআরের নাম দিয়ে করছো, এসআইআরের তার নামটা দিয়ে এই ঘরটা ফিল আপ করবে, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে। হলো, এবার হচ্ছে নিচের দিকে চলে এসো, এখানে দেখো সই করতে বলা হয়েছে, এখানে তুমি নিজের সই করতে পারো, অনেকে আছে অন্যান্য জায়গায় রয়েছে যারা কাজের জন্য বাইরে গেছে, ঘরে নেই, তারা কিন্তু তাদের বাড়ির যে কেউ একজন সই করতে পারবে, এখানে কিন্তু লিখে দিতে হবে সম্পর্কটা কি। তোমার বাবা যদি সই করে এখানে লিখে দেবে বাবা, দিয়ে সই করে দেবে, ঠিক আছে। যারা সই করতে পারবে না আঙুলের ছাপ দিয়ে দেবে। নিচে দেখো এখানে বিএলও সই করে দেবে, এখানে দেখো বিএলও সই করবে। এবার বলি এখানে দু কপি ছবি তোমাদেরকে বের করতে কেন বলছি আমি, কারণ এরকম দুটো ফর্ম আমাদেরকে দিচ্ছে, দুটো ফর্মই ফিল আপ করতে হবে, দুটো ফর্মেই ছবি লাগাতে হবে, একটা ফর্ম বিএলওরা নিয়ে নেবে আর একটা ফর্ম হচ্ছে তোমাদেরকে রিসিভ আকারে দিয়ে দেবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যাদের নাম নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আবার নিজের আত্মীয়র কারো নাম 2002 এর ভোটার লিস্টে নেই, তারা কি করবে, তারা এই দুটো ঘরের একটাও ফিল আপ করবে না, তারা এই উপরের অংশটুকু ফিল আপ করবে, নিচে সই করে দিয়ে দিবে জমা, ঠিক আছে। পরবর্তীতে তাদের নামে একটা করে নোটিশ আসবে এবং তাদেরকে ডকুমেন্টস পরবর্তীতে অফিসে গিয়ে দেখাতে হবে, ঠিক আছে। এবং যারা মহিলা রয়েছে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মহিলারই নিজের বাবার বাড়ির যে রয়েছে, নিজের বাবার নাম, বাবার এই নাম্বার মানে যে রয়েছে 2002 সালে যে ভোটার লিস্ট, সেটা দেখে দেখেই কিন্তু ফিল আপ করতে হবে, স্বামীর বাড়ির কিচ্ছু লাগবে না এখানে, ঠিক আছে। এবং এই ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস কিন্তু বিএলওরা তোমার কাছে জমা নেবে না, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটি অন্য তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা ফর্মটি পেয়েছে এখনও ফিল আপ করেনি তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই ফর্মটির ব্যাপারে ভালো করে বুঝে নিজে নিজে ফিল আপ করতে পারে। ইউটিউব থেকে দেখলে ভিডিওটিকে, ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।